এটা হচ্ছে ফ্ল্যাটের প্রবেশপথ অর্থাৎ কমন প্যাসেজ যেটা আছে এন্ট্রেন্স সেটা আপনাকে পুরোপুরি দেখিয়ে দিয়েছি সিঁড়ির রুমটা। এটা হচ্ছে এন্ট্রান্স কোলাপসাল গেট বসানো আছে এবং ঢুকেই যেটা সবার প্রথমে চোখে পড়ে সেটা হচ্ছে লিভিং রুম। এটা কিচেন ওয়াশরুম থেকে সম্পূর্ণ সেপারেটভাবে করা আছে। এটা 14 ফুট বাই 12 ফুটের একটা লিভিং রুম, অর্থাৎ এটাকেও একটা রুম হিসেবে ব্যবহার করা যেতে পারে। বাঁদিকে এটা ডাইনিং প্লেসে যাচ্ছে এবং প্রথমে যেটা পড়ছে এটা হচ্ছে আমাদের মেন রুম, মানে সবথেকে বড় রুম। এটা 12 ফুট বাই 10 ফুটের একটা রুম আছে। সামনের পরিবেশটা দেখেছি একদম পুরো খোলামেলা পরিবেশ, সামনে একটা পুকুর আছে, হাওয়া বাতাসের কোনো অভাব নেই, 24 ঘন্টা হাওয়া বাতাস আপনি অলওয়েজ পাবেন। রুম থেকে বেরিয়ে লিভিং রুম থেকে ডান দিকে মুড়লেই প্রথমে যেটা আর কি পড়ে সেটা হচ্ছে ছোট্ট একটা ডাইনিং স্পেস, যেখানে বসে খাওয়া দাওয়াটা করতে পারেন, কারণ লিভিং রুম যেহেতু রয়েছে অত বড়, তো ডাইনিং স্পেসটা একটু ছোটো করা আছে। পাশে একটা ওয়াশরুম আছে, তার গায়ে একটা ওপেন কিচেনও আছে। কিচেনটাও মোটামুটি যথেষ্ট ভালো এবং লম্বা চওড়া আছে। ভেন্টিলেশনের জন্য এখানে দুটো উইন্ডো করা আছে, লেফট সাইড এবং ফ্রন্ট সাইড। আর ব্যালকনির পরিবর্তে এই ওয়ালটাকে পুরোটাই একটা স্লাইডিং ডোর দিয়ে করে দেওয়া হয়েছে, যাতে আলো বাতাসটা খুব দারুণভাবে পাওয়া যায়, সেইভাবে এটা করা হয়েছে। ডাইনিং স্পেসটাও যথেষ্ট লম্বা চওড়া আছে মোটামুটি বসে খাওয়া দাওয়া করার জন্য। এবং ডাইনিং স্পেস থেকে বেরিয়ে যদি সোজা যাই তো এখানে পড়ে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা হাইট আমি বলে দিচ্ছি আপনাকে, প্রায় 10 ফুট বাই 10 ফুটেরই একটা রুম আছে। এসির পয়েন্ট থেকে শুরু করে সব কিছু করা আছে, কালারও মোটামুটি করা আছে। এরও সাইডে যে পরিবেশটা সেটা একদম কোনো বাধাহীন, কোনো বাধা নেই, আলো বাতাসের কোনো অভাব তো নেই। এবং এর সাথেও একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। আর এই ফ্ল্যাটটি অবস্থিত এটা টপ ফ্লোর, G+3 কনস্ট্রাকশন, 3rd ফ্লোরেই আছে এবং লিফটও অ্যাভেলেবেল আছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ডিসক্রিপশনে আমার দেওয়া নাম্বারে কল করবেন, অবশ্যই ডিটেলস জানতে পারবেন।